তাড়াতাড়ি খাও। এখন সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দিয়ে এখন যাব বুলবুলিকে নিয়ে নাচ শেখাতে, তারপরে এসে ব্রেকফাস্ট করবো সবাই মিলে। দিদিমণি বকেছে? কোথায় বকেছে? কেন বকলো দিদিমণি? ওর বাড়িতে ওখানে আমার সোনা চালকে কেউ বকেছে? দিদিমণি বকেছে তোমাকে? শের বকেছে? হ্যাঁ, ও শের কোথায় বাড়ি দেখাবো, দাঁড়াও। মুখ বোকা নিয়ে গিয়ে না ওকে শেরের গাইছে। এই খেয়ে এখন সানডের যে স্পেশাল রবিবাসীর পেপারটা হয় না, সেটা নিয়ে বসেছি। ওটা একটু পড়াশোনা করবো আর কি, ওটা একদম স্পেশাল রবিবারে মাস্ট। আর এখন সমস্ত কিছু ধোয়া মোছা হয়ে গেছে, এখন যাবো রান্না করতে। তো চলুন রান্নাঘরের দিকে এগোই। এখানে রান্না করবো চমচম মাছ, ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে হবে হচ্ছে ওল চিংড়ি সেদ্ধ করছি, আর চিংড়ি মাছ মা ছাড়িয়ে দিয়েছে, এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে হবে হচ্ছে মোচার তরকারি, মোচাটাও ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি সুন্দর করে। তো এগুলো ছোটো চিংড়ি মাছ ভাজা, এটা বুলবুলি আর বাবার জন্য। রান্নাবান্না হয়ে গেছে, আর এগুলো নিয়ে খেতে বসবো এখন সবাই মিলে। উপরে এসেছি, আর এই বর্ষাকালে যেটা হয় আর কি, সারাদিন ওপর নিচ, কারণ ওই জামা কাপড় মেলা ছিল, ওগুলো তুলতে এসেছি। কারণ মেঘ হয়ে এসছে, একদম বৃষ্টি চলে আসবে সেই জন্য। যেহেতু আজকে দুপুরে থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আজকে আর বিকেলে কোথাও যাবো না, একটা টানা ঘুম দিই। তো অনেকদিন পরে আজকে একটা সানডে স্পেশাল ঘুম দিলাম। আর এখন চলে এসেছি ছাদে আমার গাছেদেরকে একটু খাবার দাবার দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার গাছেদের খাবার, আর এটা এখন নিয়ে যাবো ওপরে গাছেদেরকে দেওয়ার জন্য। মেঘেদের অবস্থা। ফুলটার গন্ধ না এত সুন্দর হয় কি বলবো। তো যাই হোক, এখন গাছেদের খাওয়া দিয়ে দেবো পটাশ, ইউরিয়া আর ডিএপি আর ম্যাগনেসিয়াম সালফেট। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই। চলো সন্ধে দিই।